হাজ করি আজের ভিডিও ও মানুষগুলো বলে জরুরি যে মানুষগুলি সবসময় গান ফোনত থাকে কেলা বলি হলে অনেক ভিডিও শেষ পর্যন্ত চাইলে হয়ে পারিবা। তুমি একজন মুসলমান হয়ে দইলে এ গানিন মনতে নশুনিবা। ভিডিও লম্বা হলেও তোমার তো ফোনেতে বিরক্ত লাগিলেও তুমি হামাকা ভিডিও বা চাই যাও ভিডিও আমাদের কি আছে দিয়া। আজকের ভিডিওতে আপনাদেরকে এমন কিছু গান সম্পর্কে জানাবো যে গানগুলো আমাদের মুসলিমদের জন্য শোনা একেবারেই হারাম। হ্যাঁ, আমাদের ধর্মে সকল গানই শোনা হারাম, তবে এর মধ্যে কিছু গান রয়েছে যে গানগুলোর মাধ্যমে আল্লাহর সাথে শিরক করা হয়েছে। আপনারা জানলে অবাক হবেন, এই গানগুলোতে সাধারণ মানুষকে আল্লাহর সাথে তুলনা করা হয়েছে। তারপরেও আপনি প্রতিনিয়ত এই গানগুলো শুনে যাচ্ছেন। আসলে যারা মুসলমান রয়েছেন তাদের জন্য এই গানগুলো শোনা শিরকের পর্যায়ে পড়ে। আর আপনারা তো জানেনই, শিরক করা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। এই গুনাহ কখনোই মাফ হবে না। বলিউডের এমন কিছু গান রয়েছে যেগুলো দেখার পর আপনিও অবাক হতে বাধ্য হবেন এবং বলবেন, এই গান তো আমরা প্রতিনিয়তই শুনেছি, কিন্তু এই গানের মধ্যে যে এত কিছু লুকিয়ে আছে তা তো আমরা জানতাম না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কেননা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আপনি নিজেই এই গানগুলো শোনা থেকে বিরত থাকবেন। ভিডিওটির প্রথমে রয়েছে বর্তমানে কৃষ মণ্ডল নামের এই ছেলেটির একটি গান, দিল লাগানা মানা থা। এই গানের একটি লাইনে বলা হয়, আখির ওহি কিয়ে সজদে জহাঁ সর ঝুকানা মানা থা। এর অর্থ দাঁড়ায়, শেষমেশ সেখানে সিজদা করেছি যেখানে মাথা নত করা নিষিদ্ধ ছিল। এখানে আল্লাহ বাদে অন্য কারো সিজদা করার কথা বলা হচ্ছে। আস্তাগফিরুল্লাহ। গাইস, আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দেই, এই ভিডিওটি স্পেশালি মুসলমানদের জন্য তৈরি করা হয়েছে। তাই যারা অন্য ধর্মে রয়েছেন তারা কিন্তু বিষয়টি একেবারে পার্সোনাল ভাবে নেবেন না। এনিওয়ে, এরপর দেখবেন 2017 সালে রিলিজ হওয়া ইয়ারা তেরি ইয়ারি গানটি। मेरी जिंदगी सवारी मुझको गले लगा के यारा तेरी यारी को। আপনাদের মধ্যে হয়তো অনেকেই এই গানটি শুনেছেন। এই গানের কয়েকটি লিরিক্স রয়েছে যেগুলো সরাসরি ইসলাম বিরোধী। হ্যাঁ, গানটির একটি লিরিক্সে বলা হয়েছে, তোমার বন্ধুত্বকে আমি খোদা হিসেবে মেনে নিয়েছি। यारा तेरी यारी को मैंने तो खुदा माना। বুঝতেই পারছেন, বন্ধুত্ব কখনো খোদার সমান হতে পারে না। কিন্তু তারপরেও যে গানটি লিখেছেন সে হয়তো না জেনে এরকম একটি লাইন লিখে ফেলেছেন। তো এরপর আরেকটি গান হচ্ছে তুঝ মে রব দিখতা হ্যায়। तुझ में रब दिखता है यारा मैं क्या करूं। এটি এমন একটি গান যেটি আমাদের মধ্যে অনেকেই শোনে, কিন্তু এই গানটি যে শিরকের পর্যায়ে পড়ে তা হয়তোবা আমরা কেউই জানি না। कैसी है ये दूरी कैसी मजबूरी मैंने नजरों से। তো এই গানটির মধ্যে বলা হয়েছে, তোমার মধ্যে আমি খোদাকে দেখতে পাই। নাউজুবিল্লাহ। तुझ में रब दिखता है यारा मैं क्या करूं। এছাড়াও গানটির আরেকটি লাইনে বলা হয়, সেজদায় তোমার প্রতি আমার মাথা নত হয়। सजदे सर झुकता है यारा मैं क्या करूं। কিন্তু আপনারা তো ভালো করে জানেন যে মুসলমান আল্লাহ ছাড়া অন্য কাউকে কখনো সিজদা করে না। ओ हो कभी तेरी खुशबू कभी तेरी बातें। আর এখানে একটি মেয়েকে সিজদা করার কথা বলা হচ্ছে। এটা যে কত বড় অপরাধ সেটা হয়তো আপনি বুঝতে পারছেন। हो तू जो मुस्काए तू जो शर्माए। সব থেকে দুঃখজনক বিষয় হচ্ছে, এই গানের মধ্যে রয়েছে শাহরুখ খান। আর শাহরুখ খান একজন মুসলিম হওয়ার পরেও তিনি এই গানটির বিষয়ে তেমন কিছুই বলেননি। এরপর রয়েছে वास्ते। वास्ते जां भी दूं मैं गवाह मां भी दूं किस्मतों का। वास्ते গানটি গেয়েছেন ধনী ভানুশালী। আর এই গানটি পুরো বিশ্বব্যাপী অনেকবার শোনা হয়েছে। वास्ते जां भी दूं मैं गवाह मां भी दूं किस्मतों। যা ভারতের ইতিহাসে সর্বোচ্চ ভিউজ পাওয়া গানের লিস্টের মধ্যে অন্যতম। तेरे अलावा कोई भी ख्वाहिश नहीं है बाकी दिल में। এই গানটি রিলিজ হওয়ার পর থেকেই গানটিকে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে। तेरे लिए मेरा सफर। কারণ গানটিতে এমন কিছু লিরিক্স রয়েছে যেগুলো মেনে নেওয়ার মতো একেবারেই না।
গানটি আপনি ভালোভাবে শুনলে বুঝতে পারবেন গানটিতে বলা হয়েছে তোমার জন্য জান দেব এবং ঈমানও দেব। वास्ते जान भी दूं मैं गवाह माँ भी दूं ভাই তুই জান দে, প্রাণ দে, যা আছে সব দিয়ে দে, সেটা একান্তই তোর বিষয়, কিন্তু এখানে ঈমান দেওয়ার কথা কোত্থেকে আসলো? এছাড়াও গানটিতে বলা হয় আমি ভাগ্যের লিখন বদলে দেব। किस्मतों का लिखा मोड़ दूं শুধু এতটুকু নয়, গানটিতে আরো বলা হয়েছে তোমার বদলে আল্লাহ যদি জান্নাতও দেয় সেটাও ছেড়ে দেব। बदले में मैं तेरे जन्नते सच कहूँ छोड़ दूं তো গাইস, শুনতেই তো পেলেন গানটির ভিতর অনেক খারাপ কথা তুলে ধরা হয়েছে, বিশেষ করে এখানে জান্নাত এবং ঈমানকে অপমান করা হয়েছে। मैं गवाह माँ भी दूं किस्मतों का लिखा मोड़ दूं তো যাই হোক গাইস, এরপরে রয়েছে তেরে লিয়ে গানটি। भीगी भीगी पलकें मेरी उदास तेरे लिए। দুঃখজনক বিষয় হলেও এই গানটি গেয়েছেন পাকিস্তানি গায়ক আতিফ আসলাম। তিনিও কিন্তু একজন মুসলমান। আমাদের মধ্যে অনেকেই এই গানটি শুনে থাকবেন। दुनिया भुलाई मैंने तेरे लिए। কিন্তু আমরা হয়তো কখনো ভেবে দেখিনি যে এই গানটিতে কত খারাপ খারাপ কথা বলা হয়েছে। হ্যাঁ, এই গানটিতে বলা হয়েছে জান্নাত আমি সাজালাম তোমার জন্য এবং খোদাও আমি ছেড়ে দিলাম। जन्नत सजाई मैंने तेरे लिए छोड़ दी खुदाई मैंने तेरे लिए। একজন মানুষ কিভাবে জান্নাত সাজাতে পারে বলুন তো, এবং কিভাবে এবার খোদাকে ছেড়ে দিতে পারে? আতিফ আসলাম একজন মুসলিম গায়ক হয়েও কিভাবে এই লাইনটা অ্যাড করতে পারলেন সেটাই আসলে আমার মাথায় ঢুকছে না। मेरे ख्वाब कहने लगे पलकों मेरा। সো এরপরে রয়েছে জান্নাত গানটি। तेरा हंसना भी जन्नत है तेरा तावीज जन्नत है। জান্নাত গানটি গেয়েছেন বিখ্যাত গায়ক বি প্রাক। এই গানটির প্রত্যেকটি লাইনে আপনি জান্নাতকে খুঁজে পাবেন। हो जन्नत है तेरा मुखड़ा तेरी हर चीज जन्नत है। মূলত এই গানে জান্নাতকে অপমান করা হয়েছে। যেমন গানটিতে বলা হয়েছে তোমার হাসিও জান্নাত এবং তোমার তাবিজও জান্নাত। तेरा हंसना भी जन्नत है तेरा तावीज जन्नत है। শুধু এতটুকুই নয়, গানটিতে আরো বলা হয়েছে তোমার মুখও জান্নাত এবং তোমার প্রত্যেকটা জিনিসই জান্নাত। हो जन्नत है तेरा मुखड़ा तेरी हर चीज जन्नत है। ভাই, আমার কথা হচ্ছে জান্নাত এতই কি সস্তা? আসলে গায়কের এতটুকু জ্ঞানই নেই যে জান্নাত আসলে ঠিক কতটা দামি, যার কারণে তিনি একটি মেয়ের সাথে জান্নাতের তুলনা করেছেন। এরপর যে গানটি রয়েছে সেটি হলো মাহিভে আনপ্লাগড ভার্সন। माहे वे मोहब्बतां सच्चियां ने मंग হ্যাঁ, এই গানটি বিখ্যাত গায়িকা নেহা কাক্কর গেয়েছেন এবং গানটির একটি লাইনে বলা হয়েছে তোমাকে চেয়েছি রবের থেকেও বেশি। तुझे चाहा रब से भी ज्यादा। তো একজন মুসলিম হিসেবে আমরা রবের থেকে বেশি আর কাকে চাইতে পারি বলুন তো? গানটির এই লাইনটি কিন্তু অনেক খারাপ ছিল। तुझे चाहा रब से भी ज्यादा फिर भी ना। Whatever guys, এরপর রয়েছে হুয়া হে আজ পেহলি বার। हुआ है आज पहली बार जो ऐसे मुस्कुराया हूँ तुम्हें देख। এটি হচ্ছে সানামরা সিনেমার একটি জনপ্রিয় গান। গানটি রিলিজ হওয়ার পর থেকেই অনেক জনপ্রিয়তা পেয়েছিল। গানটিতে যে ভুল রিলিক্স বলা হয়েছিল সেটি হচ্ছে খোদা তোমার চেয়েও সুন্দর আর কাউকে বানাতে পারিনি। तुम्हें देखा तो जाना ये कि क्यों दुनिया में आया हूँ। তো এখানে খোদাকে অনেকটা ছোট করা হয়েছে। এছাড়া গানটিতে যে আর কি বোঝানো হয়েছে তা হয়তো আপনারা ভালোভাবেই বুঝতে পেরেছেন। बना पाया नहीं अब तक खुदा तुमसे कोई प्यारा। এরপর রয়েছে কিসমত গানটি। किस्मत बदलदी वेखी मैं हे जग बदलदा वेखिया मैं बदलदे वेखे। এই গানটিও গেয়েছেন বি প্রাক। किस्मत बदलदी वेखी मैं हे जग बदलदा वेखिया मैं बदलदे वेखे। পাঞ্জাবি গানের এই দুইটি লিরিক্স অনেক খারাপভাবে লেখা হয়েছে। যেমন এই গানটির একটি লাইনে বলা হয়েছে আমি ভাগ্যকে বদলাতে দেখেছি এবং রবকেও বদলাতে দেখেছি। मैं जन्म
बदलदा वेखे तारे बदलदे वेखे मैं हाय लोड पैण ते আসলে এটা কিভাবে সম্ভব? একজন মানুষ কিভাবে রবকে বদলাতে দেখতে পারে বলুন তো? किस्मत बदलदी वेखी मैं रब बदलदा वेख्या তো গাইস, সর্বশেষ আমাদের লিস্টে রয়েছে খোদা জানে গানটি। के बन गए हो तुम मेरे खुदा 2008 সালে মুক্তি পায় এই গানটি। রণবীর এবং দীপিকার এই গানটির কয়েকটি লাইন অনেক বাজেভাবে লেখা হয়েছে। এখানে রণবীর কাপুর বলেছে সে সিজদায় ঝুঁকে পড়েছে, खुदा जाने मैं मिट गया আর আরেকটি লাইনে বলা হয়েছে খোদা জানে আমার কি হয়ে গেছে, যার কারণে তুমি আমার খোদা হয়ে গেছো। के बन गए हो तुम मेरे खुदा তো এইসব গানের লিরিক্সগুলো নিয়ে আর কি বলবো, আসলে আমার মাথায় আসছে না। মোট কথা হলো যে গানগুলোর লিরিক্স খুব খারাপ, সেগুলো দেখবেন বেশি ভিউজ পেয়েছে। আসলে মানুষ হারামের প্রতি বেশি আকৃষ্ট। তাছাড়া গান লিখবে গানের মতো, এমন অদ্ভুত কথাগুলো গানের মধ্যে কেন নিয়ে আসে বলুন তো? তো যাই হোক গাইস, এই গানগুলো আসলে অনেক বিখ্যাত, তাই আমাদের মনের অজান্তেই গানগুলো আমরা গুনগুন করে গাই। এখন হয়তো আপনি বুঝতে পারছেন যে আপনি কত বড় ভুল করেছেন, তাই ভিডিওটি বেশি বেশি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। তো আজ এই পর্যন্তই, খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, আল্লাহ হাফেজ।